বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। স্ক্রিনে লেখা থেকে বোঝা যাচ্ছে যে আজকের বিষয় হচ্ছে ইফ। ইফের বাংলা হচ্ছে যদি। তো আমরা যখনই কাউকে কোনো বিষয়ে যেমন সত্য দিয়ে কিছু বলি, তখন ইংলিশে এটা বলতে গেলে ইফ দ্বারা বলতে হবে। আর বাংলাতে এই ক্ষেত্রে আমরা যদি শব্দটি ইউজ করে থাকি। তো যেহেতু যদি শব্দের মানে বাংলা হচ্ছে সত্যযুক্ত বাক্য, এই জন্য এটাকে ইংলিশে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সের যে ইয়েগুলো আছে, প্রকারভেদটা আছে, এটা আমরা কয়েকটা সেন্টেন্স করলে বোঝা যাবে। তা আমরা আজকে এই শুরু করি। কার্যক্রম শুরু করার আগে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটু আইডিয়া অর্জন করে নেয়। মানে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ দ্বারা যে করে, ইফ ছাড়াও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হয়, সেটা হ্যাড দ্বারা। এবং হ্যাড দ্বারা যদি করে তখন হ্যাডটা শুরুতে থাকে, তখন এটাকে যদির মতো কাজ করা যায়। তা আমরা এখন আজকে স্টেপ বাই স্টেপ ইয়েগুলো দেখব। তার আগে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের যে সংজ্ঞাটা সেটা একটু পড়ে নিই। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে সত্যযুক্ত বাক্য, অর্থাৎ প্রথম বাক্যের কাজটি যদি সংগঠিত হয় বা হতো, তবে দ্বিতীয় বাক্যের কাজটি হবে বা হতো। বিষয়টা হচ্ছে আমি যদি যেমন কাউকে বললাম আর কি, যে তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, তাহলে তোমাকে একটা পুরস্কার দিতাম, তোমাকে একটা বাইসাইকেল কিনে দিতাম, তোমাকে একটা মোবাইল কিনে দিতাম, এই ধরনের কথা। এবং এই যে আমি বাইসাইকেল বা মোবাইলের কথা বলছি, এটা মূলত ডিপেন্ড করছে যে পরীক্ষার রেজাল্টের উপর। যদি পরীক্ষার রেজাল্ট ভালো হতো, এই জন্য এই পরের অংশটা যেটা, এটা মূলত ফলাফল বোঝায়। আর আগের অংশটা মূলত কাজকে বোঝায়। তো ইফ সহ যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে শর্ত, আর পরের অংশটা হচ্ছে ফলাফল। মানে ইফ ছাড়া যে অংশটা থাকে সেটা হচ্ছে ফলাফল। তো আমরা যেমন এখানে একটা সেন্টেন্স লেখা আছে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আমার যদি পাখির মতো ডানা থাকতো তবে আমি আকাশে উড়তে পারতাম। অর্থাৎ এখানে আকাশে উড়ার বিষয়টা ডিপেন্ড করতেছে তার যদি পাখির মতো ডানা থাকতো, অর্থাৎ এই যে ডানা, এই সত্যটা থাকলে তাহলে সে আকাশে উঠতে পারতো। তো কন্ডিশনাল সেন্টেন্সের যে দুইটা অংশ আছে আমরা এখন আজকে একটু দেখাই। যেমন প্রথম অংশটা হচ্ছে ইফ ক্লোজ, এটা হচ্ছে কন্ডিশন, যে অংশটা আমি একটু আগে বলেছিলাম। আর দ্বিতীয় অংশটাকে বলা হয় মেইন ক্লোজ, মানে যেটা হচ্ছে রেজাল্ট। মূলত প্রথম ইফ সহ যে অংশটা আছে, এই অংশটার কাজ যদি হয়ে যায় তাহলে এই রেজাল্ট অংশটা ঘটবে। যেমন তুমি যদি তাড়াতাড়ি না হাঁটো তাহলে ট্রেন মিস করবে। তো এখানে তাড়াতাড়ি না হাঁটলে এটার রেজাল্ট হচ্ছে যে সে ট্রেনটা মিস করবে। তো এটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের অংশটা। তো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা এই যে আমি এটা এখানে এই যে দেখাচ্ছি, যে ই প্লাস কন্ডিশন, এটা আমি একটু আগে বলেছি। তারপর হচ্ছে কি রেজাল্ট। আর কখনো কখনো রেজাল্টও আগে লেখা যায়, তারপর ই প্লাস কন্ডিশন এমন হতে পারে। যেমন আই উড হেল্প ইউ ইফ ইউ ওয়ান্টেড। এখানে হচ্ছে কি আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি চাইতে। তাহলে প্রথমে হচ্ছে রেজাল্টটা আমি বলে দিলাম যে আমি তোমাকে সাহায্য করতাম, তবে কখন করতাম, যদি তুমি চাইতে। আমরা প্রায় সময় কারো অনুষ্ঠান হলে, কারো বিয়ে শাদী বা এই ধরনের যে কোনো প্রোগ্রামে অনেক সময় আমাদেরকে যদি হালকাভাবে বলে, তখন আমরা যাই না। অনেকে বলে থাকে যে তার বাবা যদি বলতো তাহলে যেতাম, ভাই যদি বলতো তাহলে যেতাম। এই অংশটা, এই যে বাবা ভাই বা যে কোনো একটা নির্দিষ্ট পার্সনের বলার উপর নির্ভর করছে, এই অংশটাই হচ্ছে কন্ডিশন। আর আমি যে যাইনি মানে অর্থাৎ যেতাম, এটাই হচ্ছে রেজাল্ট। তো এটাকে দুইভাবেই করা যেতে পারে। তা আমরা এখানে টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্সগুলো একটু দেখে নিই। কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স মূলত কন্ডিশন তিনটা, এখানে একটা আছে জিরো কন্ডিশন, অর্থাৎ টোটাল হয়ে গেল চারটা। তো জিরো কন্ডিশনাল বা ফ্যাক্টস বা জেনারেল ট্রুথস মানে হচ্ছে যে যেটা আসলে সত্য, এই ধরনের বিষয়গুলো সাধারণত জিরো কন্ডিশন হয়। এখানে স্ট্রাকচার হচ্ছে ই প্লাস প্রেজেন্ট সিম্পল, মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই হয় বেশি।
আর প্রেজেন্ট সিম্পল এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব অ্যাজ বাই এস। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তো ভার্বের সাথে অ্যাজ বাই এস দিতে হবে। এরপরে এক্সটেনশন যেটা থাকে ইউজ হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্টস, রুটিনস, জেনারেল ট্রুথস, অর্থাৎ এই ধরনের ক্ষেত্রগুলোতে এই জিরো কন্ডিশনটা বসে। এক্সাম্পল হচ্ছে আমরা এখানে এক্সাম্পলগুলো লিখে রাখছি। এক নাম্বার হচ্ছে ইফ ইউ হিট আইস ইট মেল্টস, অর্থাৎ তুমি যদি বরফ স্পর্শ করো, হিট মানে বরফকে যদি উত্তাপ দাও তাহলে সেটা গলে যায়। এবং এটাই হচ্ছে কি, এটা হচ্ছে আসলে একটা ফ্যাক্ট, জেনারেল ট্রুথ যেটা। ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ডস গেটস ওয়েট, যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজে যায়। এটাও একটা জেনারেল ট্রুথ, এটা তো স্বাভাবিক, এটা আমরা চোখে দেখি। ইফ পিপল ইট টু মাচ দে গেট ফ্যাট, মানুষ বেশি খেলে মোটা হয়ে যায়। এটা এই অবেসিটি আধুনিক বিশ্বের একটা বড় সমস্যা। আগে মানুষ খাবার কম খেত, এই জন্য মানুষের স্লিম ছিল একটু। আর আজকের দিনে মানুষ মূলত বেশি খায়, এটা একেবারে বাস্তব কথা। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে অনেক বেশি খায়, এই কারণে মানুষ আজকে ফ্যাট হয়ে যাচ্ছে। তো এই যদি বেশি খায় তাহলে সে ফ্যাট হয়ে যাবে, মোটা হয়ে যাবে। আর এখানে হচ্ছে ইফ ইউ টাচ ফায়ার ইট বার্নস, অর্থাৎ আগুনে হাত দিলে তো পোড়া যাবে। আগুনে হাত দিলে অংশটা হচ্ছে কন্ডিশন, আর যে ইট বার্নস এই অংশটা হচ্ছে রেজাল্ট। ইফ চিলড্রেন প্লে ইন দ্য মাড দে গেট ডার্টি, বাচ্চাদের এই নোংরা জায়গায় খেলার একটা টেন্ডেন্সি আছে। তো এটা সাধারণত গার্ডিয়ান দেয় না, দুটা কারণ। একটা হচ্ছে কি জামা কাপড় নষ্ট করে ফেলে, আর একটা হচ্ছে নানা রকম অসুখ বিসুখ দেখা দিতে পারে, কিন্তু শিশুরা কাদায় খেলতে মজা পায়। তো এখানে হচ্ছে কি ইফ চিলড্রেন প্লে ইন দ্য মাড দে গেট ডার্টি, এই হচ্ছে আমাদের এই জিরো কন্ডিশন, যেটা সচরাচর গ্রামারে মানুষ খুব একটা আলোচনা করে না। আমরা গ্রামারিটিক্যালি জানি কন্ডিশন তিনটেই। তো এই এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি, সেটা আমরা ইগনোর করে গেলেও এটা আসলে বাস্তব একটা কন্ডিশন। আমরা ফার্স্ট কন্ডিশন নিয়ে কথা বলবো। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা মূলত রিয়াল এবং পসিবল ফিউচার। রিয়াল হচ্ছে কি, এটা আসলে বাস্তব। কারণ এখন কিভাবে এটা বাস্তব, এটা আসলে আমরা পরের ইয়েটাতে গেলে দেখব, যে যখন আমরা থার্ড অ্যান্ড ফোর্থ কন্ডিশনে যাব তখন। তো এটা হচ্ছে কি ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, এখানে যদি দেয়া থাকে তাহলে সেই পরের যেটা আমরা ফলাফল রেজাল্ট যে সেন্টেন্সটা হয়, সেখানে সাবজেক্টের পরে উইল, ক্যান, মে যে কোনো একটা মডেল অক্সিলারি বসবে সেন্টেন্সের মিনিং অনুসারে। তারপর হচ্ছে মূল ভার্ব, আর এমনিতে তো মডেল অক্সিলারির পরে মূল ভার্বে বসে। ইউজ হচ্ছে রিয়েল পসিবিলিটি ইন দ্য ফিউচার। তো কীরকম সেটা বিষয়টা আমরা এক্সাম্পলে গেলে দেখি। ইফ হি স্টাডিজ হার্ড হি উইল পাস দ্য এক্সাম, তো সে যদি কঠোর পড়াশোনা করে সে পরীক্ষায় পাশ করবে। অর্থাৎ প্রথম যে অংশটা, এটা হচ্ছে কঠোর পড়াশোনা করলে, এবং এটা বাস্তব, ভালো করে পড়াশোনা করলে সে পরীক্ষায় পাশ করবে, এই জন্য হচ্ছে রিয়াল। এবং পসিবিলিটি আছে, অর্থাৎ তার মেধা আছে। যিনি এই বিষয়টা ভাবছেন, তিনি যাকে বলছেন তিনিও হয়তো ভাবছেন যে হ্যাঁ এর মেধা আছে, সে যদি একটু স্টাডি করে তাহলে সে পাশ করবে। ইফ ইউ কল মি আই উইল হেল্প ইউ, তুমি যদি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করবো, অর্থাৎ আমি তোমাকে সাহায্য করার জন্য অলওয়েজ রেডি আছি, কিন্তু তুমি সেখানে আমাকে জানাতে হবে, বলতে হবে। তারপর হচ্ছে ইফ হি গোজ টু স্কুল রেগুলারলি হি উইল লার্ন আ লট, তো যদি সে নিয়মিত স্কুলে যায় সে অনেক কিছু শিখবে। এটা তো সবার বেলায় প্রযোজ্য। আসলে বিদ্যালয় বা যিনি শিক্ষক হন, ভালো জ্ঞানী গুণী মানুষ, ওনারা হচ্ছেন আলো। তো আলো বা আমরা স্বর্ণ বা মহামণি যেটা কি বলি, তো ওনাদের সান্নিধ্যে গেলে যারা এই শিক্ষা কম, মানে হচ্ছে স্টুডেন্ট বা সাধারণ যারা মানুষ আছেন, ভালো মানুষের সান্নিধ্যে গেলে ওনারা নিশ্চয়ই তাদের আলোয় আলোকিত হন, এবং এই আলোকিত হয়ে তারও আসলে ভালো মানুষে পরিণত হন বা জ্ঞানীগুণী মানুষে পরিণত হতে পারেন। তো ইফ দে ইনভাইট মি আই মে গো, এখানে আমি মে ব্যবহার দেখলাম, যে মে মানে হচ্ছে সম্ভাবনা, হচ্ছে আমাকে যদি দাওয়াত দেয় আমি যেতেও পারি। বিষয়টা হচ্ছে আমি যাওয়ার জন্য খুব উদ্গ্রীব এমন না, বা আমার হয়তো কাজ থাকতে পারে, আমি যেতেও পারি, একেবারে কনফার্ম না, তবে একটা অনিশ্চয়তা আছে, তবে দাওয়াত দিতে হবে। তারপরে কি হচ্ছে যাওয়ার আর না যাওয়ার বিষয়টা। তো এটা একটা থাকলো, মানে এই
ইফযুক্ত যে সেন্টেন্সগুলো আছে। তো আমরা আজকে এটু পর্যন্তই এই ক্লাসটা কন্টিনিউ করলাম। পরের যে ইফের যে বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেখানে আমরা এই 3 এবং 4 যে কন্ডিশনসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকের ক্লাস এটুকুই। আশা করি ভালো লাগবে বোঝার সুবিধার্থে। আমি সহজ করে বলছি, বাংলাটাও সাথে সাথে লিখে দিয়েছি। যে কোনো ক্লাস করার সময় কলম নিয়ে বসলে, খাতা কলম নিয়ে বসলে, এক্সারসাইজ করালে আর নিচ থেকে যদি আসলে শেখার অভিপ্রায় থাকে তাহলে অবশ্যই যে খুব ভালো রেজাল্ট করা সম্ভব। তো আজকে এখানেই শেষ। ইফের পরবর্তী ক্লাস নিয়ে আসছি আগামীতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।